হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার দিনের সেকেন্ড ভিডিও এবং বেচুকে নিয়ে করা সেকেন্ড ভিডিও, সঙ্গে লাইভ যে লাইভটা হলো। তো সেই লাইভ বেচু এবং বেচুর প্রিয় দিদিরা কী বলছে এবং কী মানে ঢাকা তথ্য আমাদের সামনে উঠে এলো বা কীভাবে কভার আপ করার চেষ্টা হচ্ছে, সবটাই আমার এই ভিডিওতে বলবো। সঙ্গে থেকো, পুরোটা দেখো। দেখো বেচু কি করেছে না করেছে সবার সামনে ক্লিয়ার, এমনকি বেচুর ভিউয়ার্সের কাছে ক্লিয়ার। এমন নয় বেচুর ভিউয়ার্সরা ক্রিয়েটারদের কাছে শুনে তারপর সেগুলো বলছে, একদম নয়। বেচুর ভিডিও দেখছে, বেচুর ভিউয়ার্সরা বেচুর কমেন্টস বক্সে কমেন্টস করছে যে এটা কেন, সেটা কেন, ও কেন, সে কেন। বুঝতে পারছো? যেমন কিনা প্রথম ভিডিওতে আমরা দেখলাম বেড়াতে যাওয়ার যে বেচু কোথাও বসে তোমার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এবং কোল্ড ড্রিঙ্কসটা একটা 600 লিটারের বোতল, যেটা কিনা একা খাওয়া কিন্তু খুব টাফ। হ্যাঁ, তুমি যেতে যেতে অল্প অল্প খেলে সেটা হয়, তুমি এক জায়গায় বসে একটা 600 লিটারের বোতল খেয়ে ফেলবে, এটা কিন্তু সম্ভব নয়। চট করে খাওয়া যায় না, তোমার 200 খাওয়া যায়, 600 ইট ইজ টু টাফ। এবার যারা কিনা বাইক রাইডিং করে তাদের পক্ষে তো প্রচণ্ড পেটটা ভরে যাবে, এবং পেট ভরা অবস্থায় বাইক রাইডিং করা সম্ভব নয়। এইবার এটা আমি বলেছিলাম আমার এর আগের ভিডিওতে যে খেয়ে নিল, বদহজম হচ্ছিল তো তাই। কিন্তু ওইখানে একটা জিনিস আমি ওভারলুক করে চলে গেছিলাম, সত্যি এটা পয়েন্ট যেটা কিনা বিভিন্ন ভিউয়ার্স আমাদের সামনে তুলে ধরেছে। সেটা হলো বেচু যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তো ক্যামেরাকে ধরেছিল ভাই, বলো ক্যামেরাকে ধরেছিল, কারণ বেচু তো একা রাইডিং করেছে, একা ঘুরেছে, একা সব জায়গায় গেছে, মানে যেরকম দেখিয়েছে ভিডিওতে, তাই না? আর আমরা যেগুলো বলেছি ও গেছে, সে গেছে, অমুক জায়গায় তমুক জায়গায়, সেটা তো অন্য কারো একটা ভিডিওর সঙ্গে পাঞ্চ করে দুয়ে দুয়ে চার করে আমাদের ইমাজিনেশন পাওয়ারটাকে এনলার্জ করেছি এবং সেটাকে সাজিয়েছি। তো বেচুর ক্যামেরাটা কে ধরেছিল যখন কিনা বেচু বসে তোমার ড্রিঙ্ক করছিল, মানে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই। তো কি এই প্রশ্নের উত্তর কেউ দেবার নেই, কারণ সেগুলো আমাদের ধরে নিতে হবে। বেচুর উত্তর বেচুর এরকম ঢোক গিলে বেচুক গিলে নেয়, মানে বলার প্রয়োজনীয়তা অনুভব করে না, মানে ওর কাছে উত্তর নেই। হ্যাঁ, উত্তর যদি আমাদের প্রশ্ন যদি গামলার উদ্দেশ্যে থাকতো তাহলে বেচুর কাছে অনেক উত্তর রয়েছে, কিন্তু বেচু এখন সেই উত্তরগুলো দেবেও না, নিজের উত্তরগুলোও দেবে না, কারণ বেচুর এখন গায়ে নিজেরই গন্ধ, কি করে আর অন্যের গন্ধের দোষারোপ করবে, তাই না? তো বাদ দাও। এইবার দেখো যে জিনিসটা সবাই বলছে সেটা হচ্ছে বেচু ঘুরতে বেড়াতে যাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, যা করছে করুক, কিন্তু সে কেন টিনার থেকে বেটার নয়? অর্থাৎ সে কেন যেরকম তাদের ইমাজিনেশন অমুক তমুক হেন তেন, চাকরি, দেখতে সুন্দর, এবং তোমার অ্যাটলিস্ট কি বলবো, ফেয়ার, ফেয়ার মানে ক্যারেক্টারের দিক দিয়ে ফেয়ার, দেখতে শুনতে বলিনি, তো সেরকম মহিলা নয় কেন, এরকম কেন, অর্থাৎ বাজারু মহিলা কেন, তাই তো? যে কিনা ডিভোর্সি, 3-4টে তার সঙ্গী চেঞ্জ করেছে, তো তাকে কি বলবো, তাই না? তো সেই রকমই এ কেন, মানে বেচুর চয়েস এত ডাউন মার্কেট কেন, এটা হচ্ছে সবার প্রশ্ন। যে তুমি যদি টিনাকে না অ্যাকসেপ্ট করতে পারো, যে কিনা শুধুমাত্র চ্যাট করেছে, সে যদি তোমার মানে পায়ের নখের যোগ্যী না হয়, তো এ কি করে তোমার বাবা মাথার চুলের যোগ্যী হলো? অর্থাৎ তুমি তো মাথায় করেই রেখেছো, তাই না? তো কি করে এটা কে বোঝাবে? তো আমি ভিউয়ার্সদের এটুকুই বলে রাখি, ভাই শোনো, বেচু কাকে চালাবে বা কাকে চালিয়েছে, টিনাকে কতটা চালিয়েছে বা টিনা কতটা চলেছে, সে তো সবাই তোমরা দেখেছো। টিনার মতো শান্ত মেয়েকে বেচু চালাতে পেরেছে, কিন্তু এই মেয়েকে বেচু চালাবে না, এই মেয়ে বেচুকে চালাবে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু ঘটবে বা ঘটছে, যেটা কিনা তোমরা বুঝতে পারছো। নাহলে এই মুহূর্তে বেচু ঘুরতে যাবে কেন, যেখানে বাড়িতে ওর কাজ রয়েছে? এটা তো বোঝো, বাড়িতে কাজ রয়েছে, ছেলে নতুন স্কুলে গেছে, মা অসুস্থ, বাবা খাটছে, সেই মুহূর্তে বেচু বলছে এখন আমি ঘুরতে যাব, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাব, এটা মনে মনে রয়েছে, এটা বেচু মুখে বলেনি, এটা আমাদের ধরে নিতে হবে। দেখো, সব কথা সব ব্লগাররা তাদের মুখ দিয়ে তাদের ভিডিওতে বলবে না, কিছু কিছু জিনিস বুঝে নিতে হবে, কারণ বেচু একা 1 বছর 1.5 বছর ধরে সে লোনলি ফিল করছে, তো সেখানে গতবারই সে ভ্যালেন্টাইন্স ডেতে রোজ নিয়ে লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করেছিল। তো এখন যখন সে লং ডিস্টেন্সে এখন রান করতে পারছে, তো সেই শেয়ারিং পার্টনার বা সেই লং ডিস্টেন্স রিলেশনশিপের পার্টনারের সঙ্গেই থাকবে, এটাই স্বাভাবিক, এটা আমরা মনে করে নেব। এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোর্সের থ্রু এগুলো আমাদের সামনে চলে আসছে। তো এই যে বেচু যাচ্ছে, এটা কি বেচু নিজের ইচ্ছে যাচ্ছে বলে তোমাদের মনে হয়? একদমই নয়। বেচুর ইচ্ছে যদি 25% থাকে, বাকি তাকে করানো হচ্ছে, অর্থাৎ আমার এখন ইচ্ছে, আমার এটা মর্জি, বা অনেক দিন হয়ে গেছে, কেন নয়, এই তোমাদের গুরুদশা অমুক দশা তমুক দশা, তো এখন তো একটু ঘোরা বেড়ানো বানতেই হয়, তাই না? হতেই পারে। দেখো ভাই, অনেক রকম প্রেশারে থাকে মানুষ, সবাই তো সবাইকে মানে বেচু প্রেশারে রাখে সবাইকে, আবার বেচুকে প্রেশার দেওয়ার মতো লোকও তো আছে এই পৃথিবীতে, তো সেই প্রেশারটা এখন বেচু সহ্য করছে বলতে পারো, কারণ বেচু এখন উঁচ নিচ কিছু করতেই পারবে না, বেচু এখন কথায় চলতে হবে, তো সেটাই চলছে, সেটাই করছে, এবং সেখান দিয়ে যখন অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে বেচুর মটকা গরম, তো সেই গরমের থেকে হয়ে যাচ্ছে বিভিন্ন লাইভ, এবং নিজের পক্ষের দিদিরাও তাদের চোখ দিয়ে এখন বেচুর দোষটা ধরতে পারছে, এবং তারা লজ্জার খাতিরেই হোক বা মুখে চুনকালি পড়ার কারণেই হোক বা বেচুর তরফ থেকে ধমকির কারণেই হোক, নিজেরা এখন
বাধ্য হচ্ছে বেচুর বিরুদ্ধে মুখ খুলতে, এবং কোনো লাইভে তাদের নিয়েও চর্চা হচ্ছে, অর্থাৎ তারা যেখানে বেচুর ওয়েল উইশার ছিল তো সেখান থেকে তাদের বলা হচ্ছে যে এইরকম ওয়েল উইশারের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এদের এগেনস্টেও নাকি স্টেপ নেওয়া হবে। বোঝো, মানে বলে না এরা হচ্ছে কি বলতো শাকের করাত, এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে, তো এরা ধরেই নিয়েছে ভাই ওদিকে গেলেও কাটবে এদিকে গেলেও কাটবে, মানে মুখ তো আমাদের করবে। তো সেখানে ভালো বলি, দেখা যাক দর্শক আমাদের বাঁচিয়ে নেবে, অন্য কেউ বাঁচাক সেই না বাঁচাক, এটা কিন্তু ফ্যাক্ট। দর্শকদের মতো সাপোর্টার হতেই পারে না যারা কিনা সত্য বুঝে সঙ্গে থাকবে, অ্যাটলিস্ট তোমার সত্যতা দেখে তো তোমার হয়ে কিছু বলবে, তাই না? এটা কিন্তু ওয়াইটির একটা বিশেষত্ব, যে দর্শক সঙ্গে থাকাটা বিশেষ প্রয়োজন। তো কেউ কেউ এটা সময় মতো বুঝতে পেরেছে, এটাই বড় কথা। তো লাইভে কি এলো, ডাইরেক্ট চলে আসি লাইভে। কি বোঝানো হলো, বেচুর হয়ে কথা বলবো না, এখানে আরামবাগ অমুক তমুক ঘোরা বেড়ানো নিয়ে কোনো কথা হবে না, অথচ কথা হলো সেটা নিয়ে। কি হলো না, কেউ দেখেছে বেচুকে বা বেচুর ভিডিওতে কাউকে অমুক তমুক? বেচুর সঙ্গে 4-4টে বাইক গেছে, এটাও তো কেউ দেখেনি। কেউ দেখেছো তোমরা? আমরা যেমন দেখিনি বা তারা যেমন দেখেনি যে বেচুর সঙ্গে কেউ ছিল, বেচু ওখানে ছিল, বেচু সেখানে ছিল, সেরকম এটাও তো কেউ দেখেনি বেচুর সঙ্গে 4টে বাইক ছিল। কেউ দেখেছো? দেখোনি। কাজে যেটা আমরা দেখিনি সেটা আমরা মানি না। আর বেচুকে বলা হয়েছে যে অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে, কারণ আজকাল গুগলের কল্যাণে, ঠিক আছে, সমস্ত রিসর্ট হোটেলের রুম ট্যুর করানো হয়, যেভাবে টিনার ফ্ল্যাটের রুম ট্যুর হয়েছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় সেটা পাবলিশ করা ছিল। তাহলে সেই জায়গাটা যখন টিনার ফ্ল্যাটটা রিভিল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় থাকার কারণে, সেটা যখন পানিশেবল ছিল না, তাহলে এটাও পানিশেবল নয়? আরে সোশ্যাল মিডিয়ায় দেখালে তো হবেই কথা, এটা তো কোনো মানে বাড়াবাড়ি পর্যায়ে কিছু বলা হচ্ছে না। আজকে টিনাকে ছিঁড়ে খাওয়া হয়েছে, টিনার এগেনস্টে যা দেখা হয়েছে তাই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। আজকে বেচুর পরিষ্কার জিনিস সামনে চলে আসে, কেউ তার নাম ধরে, তার চ্যানেল ধরে, তার মানে দুনিয়ার রিলেশনশিপ স্বীকার করছে, তো সেখানে নাকি কিছু বলা যাবে না। এটা কি মগের মূল্যক না অন্য কিছু? কারোর রাজত্বে আমরা বাস করছি কি, তাই না? মানে আমাদের মুখের ওপর তালা লাগাবার চেষ্টা করা হচ্ছে। এটা চেষ্টা করলে করতে থাকুক, ভয় দেখানোর কোনো না, ভয় দেখাতেই পারে। এবার আমরা ভয় পাবো নাকি সেটা তো ভবিষ্যৎ বলবে, তাই না? দেখো, অমুক জায়গায় ডাকবো তমুক জায়গায় ডাকবো, এটা বললেই তো হয় না। আরে ভাই, সবাই ভয় তো নাও পেতে পারে, তাই না? বাঙালকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করে অলওয়েজ। দেখো ভাই, আমরা বাঙাল, হাইকোর্ট কিন্তু ভয় পাই না। হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্টেও ভয় পাই না, যদি যেতে পারি, রাস্তা চিনি, তো অসুবিধা কি? তো সেটা বড় কথা নয়, বাঙালকে ভয় দেখানোটা খুব দুরূহ ব্যাপার, হয় না। এই জন্যই তো প্রবাদ বাক্যটা চলছে, বাঙালকে ভাই হাইকোর্ট দেখিও না। তো এটাও আমি সেটাই বলছি, ঠিক আছে? যদি দোষ করি শাস্তি পাবো, আর যদি দোষ না করি কারোর বাবার ক্ষমতা নেই শাস্তি দেয়। ক্লিয়ার? তো বলছি ভাই, তুমি যেটা দেখাচ্ছ, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো সেটা বলছি। এবার তুমি যেটা দেখাচ্ছ না সেটা বলবো না। যেমন কিনা 4টে বাইক তোমার সঙ্গে গেছে, কেউ রিভিল করে দিচ্ছে, তবুও আমরা বলতে বাধ্য নই, কিন্তু কোথাও শুনেছি, তো তার জন্য বলছি যে তোমার ভিতরের খবর কেউ রিভিল করে দিচ্ছে, তো তোমার ভিউয়ার্স, তাই না? দেখো, তোমার ভিতরের লোক রিভিল করে দিচ্ছে, বেচুকে বলছি, এটা তো ঠিক নয়, তাই না? তো তুমি তার বিরুদ্ধে স্টেপ নাও কেন? তোমার যেটা লুকিয়ে রাখেছো, তুমি যেটা নিজে বলছো না, সেটা অন্য লোক বলছে কি করে, তাই না? মানে তোমার কাছের লোক, আমরা তো দূরের লোক, আমাদের বিরুদ্ধে তুমি কেস করতেই পারো, যদি তোমার কাছে প্রমাণ থাকে, প্রুফ থাকে, এভিডেন্স থাকে যে আমার বিরুদ্ধে এরকম বলা হচ্ছে, করতেই পারো। কিন্তু কেউ তোমার নিজের লোক, সে কিনা তোমার বলার আগেই বলে দিচ্ছে, সে ব্যাপারে তো তোমার স্টেপ নেওয়া উচিত না, কারণ এক চোখমি করাটা ঠিক নয়। আচ্ছা, তো বাইক 4টে বাইক গেলে, একটা বাইক যখন যায় পাশে কিন্তু 4টে বাইকের অ্যাটলিস্ট ধুলো, একটু ছায়া, একটু কোলাহল, একটু কলরব শোনা যাবে ভাই? এত সহজ নয়। এই যে গল্প, এই যে গাথা, এই যে রূপকথা, এই যে আরব্য রজনী, এ আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, এমন নয় এখন শুনছি। কাজে গল্প গুজব আর গাছে গরু চড়ানো, এগুলো তো আমরা ছোট থেকেই শুনে, মানে কি বলবো, শুনতে ভালোবাসি। কারণ যেগুলো বাস্তবে হয় না সেগুলোই তো মানুষ ভাবে এগুলো যদি আমার হতো, এগুলো যদি মানে ওই সময় যদি চলে যেতাম। যেমন মনে করো ওই যে সন্দেশের বাড়ি, চকলেটের বাড়ি, এই যে এক গল্প ছিল না, হ্যাঁ, হ্যান্সেল গ্রেটেলের যে ফেয়ারি টেলস, বাড়ি চকলেটের সন্দেশের ওই খাচ্ছে, ভেতর থেকে ডাইনি বুড়ি বেরিয়ে এলো, ওই যে গল্প, ওই সময়টা যখন ওই গল্পগুলো শুনতাম মনে হতো ওরকম যদি বাড়ি হতো, ওইরকম যদি গাছ হতো, এগুলো ভাবি। তো সেই রকমই গল্প শুনিয়ে আমাদের লাভ নেই না। গল্প সেই সময় একটা ছোট বয়স, সেটা বিশ্বাসযোগ্য সেই বয়সে হলেও হয়। এখন এই মধ্য বয়সে যদি ওই গল্পগুলো আমাদের শোনানো হয়, তাহলে কি আমরা খাবো না? আমাদের খাওয়ানো যাবে? বদ হজম হয়ে যাবে তো, কারণ এখন তো বয়স বেশি, সব কিছু খাওয়া যায় না। তো যে গল্প শোনাচ্ছে বা যিনি শোনাচ্ছেন, তিনি হয়তো নিজেকে টিনেজ মনে করছেন বা অল্প বয়স্ক মনে করছেন, যাই বলুন, আমি তার বয়স নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার তো বয়স হয়েছে, তাই না? আমার মতো এরকম অনেকেরই বয়স হয়েছে। তারা কি মনে করবে বা তারা কি এগুলোকে হজম করতে পারবে? এগুলো কি হচ্ছে, তাই না? তো ধামাচাপা দিন, সঠিক হইতে দিন,
এইভাবে কি হচ্ছে বুঝতে পারছেন, হাত থেকে জিনিস বেরিয়ে যাচ্ছে, তবু সেটাকে ধরে রাখার চেষ্টা করছেন। প্রথমে ভরংবাজি করে বললেন কেস নেব না, ছাড়বো, অমুক তমুক। আরে আপনি ছাড়বেন? যেখানে ওআইটিতে কারোর কেস এখন পাওয়াই যাচ্ছে না, সেখানে একটা ছেড়ে দিলে আর আসবে? আরে একটা অন্তত সূত্র তো ধরে রাখতে হবে, যে সূত্র ধরে আরেকটা সূত্র অবধি যাওয়া যায়। যেখানে এখন আপনাকে দেখে লোক পালাচ্ছে, ভাই ওই আসছে অমুক দিদি, ওই আসছে তমুক দিদি, ভাগো, এরকম একটা রব উঠছে, তাই না? তো সেখানে একজনই সই, অন্তত তাকে ভাঙিয়ে তো খাওয়া যাবে। দেখুন, আপনি কথা বলেন, হাসেন, ইয়ার্কি করেন, কিন্তু তারই ফাঁকে বলে ফেলেন যে লং টার্ম চললে লাভটা কার এক্স্যাক্টলি, লাভটা কার, মানে ওই আর কি, খেলে তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি, খেলে একটু রসিয়ে খাওয়া আর কি। যাই হোক, বেচু আপনার সান্নিধ্যে থাকুক, আপনার আশীর্বাদ ধন্য হোক, সব হোক। তার সঙ্গে এটাও তো ক্লিয়ার করে দিন যে বেচুর বান্ধবীটাকে, কারণ আপনি তো সবই জানেন, কারণ প্রথমে মানে বিভিন্ন লাইভে বিভিন্ন বলেন, সবাইকেই আপনি চেনেন, আবার হঠাৎ করে আপনি অন্যমনস্ক করে বলেন তাই নাকি, অমুক নাকি, গার্লফ্রেন্ড আছে নাকি, থাকতেই পারে, আমি যখন আছি তখন কোনো এরকম ইলিগাল কাজ করাটা এমন কোনো ব্যাপার না, বান্ধবী থাকা কোনো ইলিগাল ব্যাপার না। কিন্তু এই যে একটা প্রোটেকশন দেওয়া কাউকে, এই যে তুমি যা খুশি করো ভাই, আমি আছি, এই যে বলাটা, এটাই তো অনেক। তো বেচুর বাবা মা যতই চিন্তিত হোক, আপনার মতো লোক যতক্ষণ বেচুর মাথার উপর ছত্র ছায়া দিয়ে বিছিয়ে রয়েছে, তো ততদিন তাদের কোনো চিন্তা নেই তাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে, যে আপনি তার ছেলের ভবিষ্যৎ কারোর সাথে ঠিক না, মানে ঠিকই জুড়ে দেবেন। আর বিজনেসের ব্যাপারটা আপনি বলতেও বলছেন না, কারণ বেচুর মুখ দিয়ে বলাতে চাইছেন, তো সেখানেও পার্টনার কি আপনি, এটা আমাদের জানার ইচ্ছা। কারণ বেচু এত রিসর্টে ঘুরছে, তো একবার আরামবাগ রিসর্ট, একবার বনলতা রিসর্ট, তো রিসর্টের ব্যাপ্তি, রিসর্ট করতে কি লাগে, তার খরচ, কাঁচামাল, স্টার্টিং, কর্মচারী, এই সমস্ত কিছু কি একটু দেখতে গেছে না, জানতে গেছে না, ওখান থেকে লোক আনতে গেছে, কোনটা, তাই না? অনেক কিছু, সেটা বড় কথা না। তা বড় কথাটা হচ্ছে এটাই যে বেচুর ভিউয়ার্সরা কি বলছে সেগুলো বলি একটু করে, যতটুকু আমার মনে আছে। তো লাইভের বক্তব্যটা আমি ক্লিয়ার করে দিলাম, কি হলো এখানে, শুধু চাপা দেওয়ার চেষ্টা হলো যে বেচু গেছে বিষ্ণুপুরে এবং সঙ্গে গেছে 4টে বাইক। তাহলে বেচু গেছে বিষ্ণুপুরে, সঙ্গে গেছে কে, আছে 4টে বাইকওয়ালা লোক যাদের মাথায় পাগড়ি উঠেছে। মানে এটা কবিতা না, তোমরা বিচার করে নিও, আমি জাস্ট মেলাতে চেষ্টা করলাম। তো পাগড়ি নিয়ে গেছে মানে ভেবো না যে বিয়ের অনুষ্ঠানে গেছে, অনলি ফর জোকস ব্যাপার। এইবার চলে আসি তোমার আর কি হলো সেই লাইভে। তো লাইভে আর যা হলো, ওনার কিছু বাহিনীর লোক এসে তাদের ইমেজ ক্লিয়ার করার চেষ্টা করলো। তার মধ্যে একজনের একটা বক্তব্য না বললেই নয়, খুবই মানে কি বলবো, হাস্যকর বক্তব্য। কেউ নাকি টিনার পাশে রয়েছে, টিনা নাকি নিত্যদিন ফোকলার কাছে মার খায়, মোকলার কাছে অপমানিত হয়, কাজে টিনার উপর এই ধরনের অত্যাচার তারা মেনে নিতে পারবে না। একজন মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদ তারা করবে, কোনো মেয়েকে এইভাবে বাজারে বিক্রি করা চলবে না, তার উপর অত্যাচারের প্রতিবাদ তারা করবে, স্লোগান, ঠিক আছে? কিন্তু এতদিন ধরে বেচু যে টিনাকে বেচলো, তাকে নোংরায় ফেললো, মারলো, থুপলো, তার চরিত্রের একদম ধাঁচিয়া উড়িয়ে দিল, চোর আখ্যা দিয়ে দিল, নোংরা আখ্যা দিয়ে দিল, বাজারে বসিয়ে দিল, কিন্তু তার প্রতিবাদ করার জন্য কেউ নেই। তারপরেও তারা বলবে বেচুর পাশে এরা রয়েছে, কারণ কোনো ছেলেকে তো একা ছাড়া যায় না। আশা করি বোঝাতে পারছি কার বক্তব্য এরকম ধরনের হতে পারে, মানে কোন বাহিনীর সদস্যদের এই ধরনের বাক্যি মুখ দিয়ে বেরোতে পারে। তো এই লাইভ নিয়ে আর আমার কিছু বলার নেই। এইবার আমি চলে আসছি বেচুর প্রিয় দর্শকদের কিছু বাণী। তাদের প্রথম কথা, ভাই তোমাকে এরকম ভাবিনি, ভাই তুমি তো তোমার ছেলেকে নিয়ে আসতে পারতে, ওই বাচ্চাটাকে রেখে তুমি কি করে ভালো করে ঘুরছো, এই হলো গিয়ে তুমি ফাদার অফ দ্য ইয়ার। এইরকমভাবে যদি বেচু তার দর্শকদের মন ভাঙে, তাহলে বেচু দর্শকদের মনে বাস করবে কি করে? মানে দর্শকদের হৃদয়ও এখন ভারী হয়ে উঠছে, বেচুকে বমি করে ফেলতে পারলে তারা বাঁচে। তারা লিখছে বেচুর চ্যানেল তো তারা লিখছে যে মানে বাচ্চার মায়ের চ্যানেল তো তারা দেখা অনেক দিনই ছেড়ে দিয়েছে, কিন্তু এখন শুধুমাত্র দাদু ঠাম্মির চ্যানেলটা দেখবে, বেচুর চ্যানেল দেখা একদম ক্লোজ। মানে বেচুর ভিউজ আবার কমবে, আরও কমবে, তাহলে রিসর্টের ভাড়ার মানে ডেফিসিটটা কী করে উঠবে? যা খরচ হলো, বাইকে যা তেল পুড়লো, রিসর্টে যা মানে ভাড়া গেল, হোটেলে যা খরচ হলো, ভাই আগের দিন অত দামি হোটেলে খেয়ে পরের দিনই একদম মাটির বাসনে খেতে বসে ফেললো ভেজ। আচ্ছা, সেটা বড় কথা না, বড় কথাটা হলো বিষ্ণুপুর ঘোরার সময় কি সঙ্গে কেউ ছিল মনে হয় তোমাদের? আমি বলতে পারছি না, তোমাদের কি মনে হয় তোমরা বলো, কারণ মাটির থালায় ভেজ খেলাম, সঙ্গে কেউ ছিল না সেটা তো ক্লিয়ার হলো না, নাকি খুব সন্তর্পণে জিনিসটা দেখানো হলো, এডিটের কামাল হলেও হতে পারে। যাই হোক, এইবার বলি ভিউয়ার্সদের বক্তব্যের আরও কিছু স্টেপ। যেমন তুমি এরমভাবে ঘুরে বেড়াচ্ছ, এইরকম আরামে রয়েছো, আর বাড়িতে তোমার মা খেটে বেড়াচ্ছে, কি বা হেবি সুন্দর, এরকম বক্তব্যও শুনলাম। আবার আরেকজনের বক্তব্য তো আরও সুন্দর, সেখানে বলছে এই বাচ্চাটা এইখানে যদি এরম বাবার কাছে থাকে, তাহলে তো ওই গ্রামের ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, অ্যাটলিস্ট বাচ্চাটা তার মার কাছে যাক, যে কিনা বলেছিল সিবিএসই স্কুলে ভর্তি করে দেবে। এটাও দর্শকদের বক্তব্য। তাহলে দর্শকরা যেখানে কোর্ট রুমের আর কি সাক্ষী, তো সেখানে দর্শকদের তখনকার বাক্য যদি মানা হয়ে থাকে বা বক্তব্য যদি মানা হয়ে থাকে, তো এখনকার বক্তব্যও মানা হোক, কি বলো?
হ্যাঁ, সেই জন্যই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্যই লাইভ করতে হচ্ছে, সেই জন্যই দেখো আরও কী কী বক্তব্য উঠে আসে, মাথার চুল ছিঁড়তে হচ্ছে। হ্যাঁ, দাড়ি ছিঁড়বে না, দাড়ি আবার তৈরি হচ্ছে, ভেবো না ওই দাড়ি একবার গুরুদশাতেই কেটেছিল। হ্যাঁ, চুলটা কাটতে হয়নি, কারণ চুল মানুষের বোধহয় কারোর মৃত্যুতেই কাটতে হয়, শুধু দাড়ির উপরেই কোপ সবার। বেচুর পক্ষ নিয়ে বললাম একটুখানি, যাই হোক। তো বেচু বাড়িতে এসে যখন ভিডিও করছিল মানে শেষের দিকটায়, তখন কিন্তু বেচুর ছেলের কিছু কিছু সাউন্ড আমাদের কানে এসছে, যদিও খুব সন্তর্পণে খুব সাংঘাতিকভাবে এডিট দ্বারা জিনিসগুলোকে সরানো হয়েছে। কোলাহল কানে আসছিল, ঘরের মধ্যে থেকে যখন কোলাহল কানে আসে তো জানবে সেখানে নিজের পরিচিত লোকজনের স্বর কানের কাছে বাজে। তো বেচুর ভিউয়ার্সরা তো প্রচণ্ড ক্ষিপ্ত, মজ মস্তি তুমি করছো, ছেলেটার ভবিষ্যৎ জলে। এইরকম বাবার সঙ্গে ছেলে থাকলে ছেলে তো একদম মানে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাঁচবে। এর তো তার মার কাছে চলে যাওয়া উচিত। এইরকম মহিলার কাছে থাকার থেকে ওই মা ফার বেটার, যে কিনা নিজের ছেলেকে তো অ্যাটলিস্ট ভালোবাসবে, ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবে, অন্তত ছেলেটা এই পরিবেশ থেকে তো রক্ষা পাবে। এই যে ওয়াইটি, এই যে বিষাক্ত পরিবেশ, এই যে ব্লগিং, এই যে পয়সা রোজগার, এইগুলো থেকে তো মুক্তি পাবে। অ্যাটলিস্ট বাইরে কোথাও দিয়ে দিই, নিজের কাছে রেখে রাখার থেকে বাইরে না, সেখানে লোকে বলবে না যেখানে আছে জন্মস্থান সেখানেই বড় হোক, মাটির সঙ্গে বড় হোক, দাদু ঠাম্মির সঙ্গে বড় হোক। দাদু ঠাম্মির সঙ্গে বড় হোক সব ঠিক আছে, কিন্তু দাদু ঠাম্মিও কি ঠিক? যেখানে বাবাই ঠিক না সেখানে দাদু ঠাম্মি কতটা ঠিক? তাদের তো বয়স হয়েছে, প্লাস তাদের তো সেই শিক্ষা, সেই ধৈর্য, সেই ক্ষমতাই নেই যেটা দিয়ে তারা বাচ্চাটাকে বড় করতে পারে। তাদের তো এখন শেষ দিকের অবস্থা, কি করে ওই দুরন্ত ছেলেকে ঠিকভাবে মানুষ করবে? কারণ তাদের চিন্তাধারা তো সেইখানেই সীমাবদ্ধ, যেই চিন্তাধারা দিয়ে তারা নিজের ছেলেকে বড় করেছে, সেখানেই তো তাদের বিফলতা। কি করে তাদের নেক্সট জেনারেশন বড় করবে? হ্যাঁ, তাহলে অনেকে বলবে তাহলে কি যারা অশিক্ষিত তাদের ছেলে মেয়েদের আপনি শিক্ষিত হতে দেখেননি? নিশ্চয়ই দেখেছি, নিশ্চয়ই দেখেছি। সেই পরিবেশ আলাদা রে ভাই, সেই পরিবেশে পয়সা থাকে না। দেখবে অশিক্ষিত কিন্তু পয়সা আছে, সেখানে ছেলে মেয়ে মানুষ হয় না, হওয়ার কথাই নয়। কারণ অভাবী মানুষকে সঠিক চরিত্র গঠনে সাহায্য করে বা সঠিক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তুমি যদি জন্ম থেকেই তোমার প্রয়োজনীয় সব জিনিস হাতে পেয়ে যাও, তাহলে কি তোমার সেই চাহিদাটা থাকবে যেটা কিনা তুমি পড়াশোনার মাধ্যমে অ্যাচিভ করে চাকরি করার প্রয়োজনীয়তাটা বুঝতে পারবে, কাজ করার প্রয়োজনীয়তাটা বুঝতে পারবে? মানুষের তো ইচ্ছে করে, আমাদের ফ্যামিলিতে ইচ্ছে করে ছেলে মেয়েদের সামনে একটা নকল অভাব সৃষ্টি করা হয়। এটা হয়তো অনেকেই মানবে না, না আমরা এটা এভাবে করেছি, ছোটো থেকেই করেছি। আজকে যে জিনিসটা চেয়েছে কালকে কেন, 1 মাসের মধ্যেও হয়তো দিন, তাহলে কি পারিনি দিতে? নিশ্চয়ই পারতাম, কিন্তু দেবো না। এমনও বলেছি, হাস্যকর লাগবে শুনতে, আমাদের ব্যাংকে কোনো টাকাই নেই, এও বলেছি, বলতে হবে। কারণ অভাবী মানুষকে স্বভাব গঠনে সাহায্য করে। উপায় নেই, কারণ এটা দেখেই আমি বড় হয়েছি যে অতিরিক্ত অর্থ, অতিরিক্ত মানে তোমার প্রাচুর্য মানুষকে চরিত্র গঠনে কখনো সাহায্য করে না। তা বলে কি লেখাপড়ার ক্ষেত্রে তোমার অভাব অনটন দেখিয়েছি? একদম না। আমরা এইভাবেই বড় করছি যে স্কুলে যেটা দেওয়ার সেটা দিয়েছি, পড়াশোনার জন্য যা যা তোমার কি বলে বই বলো, খাতা বলো, টিচার বলো, টিউটর বলো, স্টাডি ম্যাটেরিয়াল বলো, সমস্ত কিছু প্রোভাইড করেছি। কিভাবে করেছি দেখ, আমরা এই জায়গাটা বাদ দিয়ে তোর পড়াশোনার দিকে নজর রাখছি। আমরা কম খাবো কিন্তু তুই ভালো করে পড়, আমরা কম জামা কাপড় পরবো কিন্তু তুই ভালো করে পড়াশোনাটা কর, আমরা কম একটু ঘুরতে বেড়াতে যাবো কিন্তু তোর পড়াশোনাটা যেন ঠিক হয়। অভাবটা এইভাবে প্রকট করেছি, এমন নয় যে আমি বলছি তোর পড়াশোনার বই কিনতে পারবো না। বুঝতে পারছো আমি কি বলছি? তো বাচ্চার চরিত্র গঠন কিন্তু এইভাবে হয়, ওইভাবে হয় না। চল তোকে কিনে দিচ্ছি দোকানে, চল তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি, চল তোকে এই খেলনা কিনে দিচ্ছি, এইভাবে হয় না। আর ওই বাচ্চা তো ছোটো থেকেই মোবাইল দেখে দেখে বড় হচ্ছে, তাহলে কীভাবে কী হবে জানি না। এদের মানসিকতা, এদের চরিত্র, এরা বলবে আমরা ছোটো থেকে অনেক অভাব অনটনের মধ্যে বড় হয়েছি, কিন্তু অভাব অনটনটা এরা পড়াশোনা শিক্ষার ক্ষেত্রেও লাগিয়েছে, সেটা তো হলে চলবে না। পড়াশোনার ক্ষেত্রে তোমাকে উদার হতে হবে, আর খাওয়া দাওয়া সাজগোজ আর তোমার সকাল্লাদের ক্ষেত্রে তোমার গরিব হতে হবে। এটাই ছিল আমাদের মানে মোটিভ বা মোটো। এইভাবেই আমরা দুজনে সংসারে মেয়েকে বড় করতে পেরেছি। আজকে পেরেছি বলেই বলতে পারছি যে আমি ওইসব করেছি বলে আজকে আমি বলতে পারো সফল। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার এখন টেনশন নেই যে আমার মেয়ে দাঁড়ালো কি দাঁড়ালো না, আমার মেয়ের ভবিষ্যৎটা কী হবে, বিয়ে দিতেই হবে, বিয়ে না দিলে ওকে কে দেখবে, এই জিনিসটা আমার মধ্যে নেই। ও নিজের মতো নিজে ঠিক দাঁড়িয়ে যাবে, অ্যাটলিস্ট খেয়ে পরে তো বাঁচবে। বুঝতে পারছো কি বলছি আমি? এমন নয় যে আমার উপর নির্ভর করে থাকবে, আমার কি আছে, আমার কি সম্পত্তি আছে, এগুলোর উপর ভরসা করে থাকবে। আরে আমার যা আছে তা তো ওর ফাউ, মানে এক্সট্রা, ও নিজে কি তৈরি করতে পারছে। প্রত্যেকটা বাবা মার দেখা উচিত তার সন্তানকে এইভাবে তৈরি করব যাতে কিনা সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য কিছু তৈরি করতে পারে, অর্থাৎ অ্যাচিভমেন্ট। আজকে আমি খুব মানে প্রাউডলি বলতে পারি যে একটা 22 বছরের মেয়ে আজকে আমার যে কিনা পাশ করে গেছে 4th ইয়ার, সে বলছে যে মা তোমার মানে তোমাকে আমি এই বছরের মধ্যে এইটা কিনে দেবো, মা আমি এই বছরের মধ্যে ওইটা আমি করব। এই যে বলা, এই যে করা, কী কী বলছে কী না বলছে সেটা বলার আমার দরকার নেই এখানে ডিসক্লোজ করার, কিন্তু এই যে একটা চিন্তা, একটা প্ল্যানিং, এই সময়ের মধ্যে এটা আমি করব, ওই সময়ের মধ্যে ওটা আমি গোছাবো, এটাই তো আমি চেয়েছিলাম।
যে এটাও নিজের দক্ষতায় করবে, এমন নয় আমার কাছ থেকে ওর বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে করবে। তো বেচুকে নিয়ে বলছিলাম, নিজের কথায় চলে এসেছি, এগুলো জাস্ট শেয়ার করছি যে বেচুর চলন বলন এটা ওর বাবার থেকে এসছে, এটা ওকে দোষারোপ করে লাভ নেই। আজ ওর 40 ইয়ার্স রানিংয়ে বা ওই স্টেজেও রয়েছে, 40-এর কোঠায়ও রয়েছে। তো সেখানে একটা মধ্যবয়স্ক ছেলেকে তোমরা কিছু বোঝাতে বা আমরা কিছু বোঝাতে পারবো না। ওর যা ওর বোঝা ওর হয়ে গেছে, ও কোনোদিন রেকটিফাইড হবেও না। কাজে ওকে নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, যা করছে করুক, ও গোল্লায় যাক, ও শূদ্র, সেটা ওর ব্যাপার, আমাদের হেডেক নয়। আমরা শুধু ভাবছি একটা বাচ্চার কথা ভেবে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার চলে আসবে ওর বাচ্চা, আপনাদের কি, আপনারা কেন এটাকে নিয়ে ভাবছেন? আরে আমরা তো টিনার হয়ে ভিডিও করি, আর বাচ্চাটা বেচুর একার নয়, এটা টিনারও ছেলে, ঠিক আছে? কাজে টিনার ভালো যেরকমভাবে চাই, টিনার ছেলের ভালোটাও সেরকমভাবে আমরা দেখতে পারি, কারণ এটা আমাদের বলতে পারো কন্ট্রোভার্সিয়াল রাইট। কাজে এইখানে বলতে পারো না, করতে পারো না, এটা শুধুমাত্র যদি বেচুর আর বেচুর মানে মানে কি বলবো, ডিভোর্সের পর সেকেন্ড ওয়াইফের বাচ্চা হতো, তাহলে সেক্ষেত্রে আমরা মাথা গলাবার কথা ভাবতামও না। এটা টিনার ছেলে বলেই আমরা ভাবছি, ঠিক আছে? যে বলছে না বাচ্চাটাকে নিয়ে বলা যাবে না, বেচুর ছেলেকে নিয়ে বলা যাবে না, সে কি করে বলছে ওটা বেচুরি ছেলে? তার মাদার্স রাইটটা সে ভুলে যাচ্ছে নাকি? নাকি সে নিজে মা হয়ে নিজের ছেলের অধিকার ভুলে তাকে যদি কেউ বলতে পারে সে ভুলবে বা বলবে না মুখে? মানে জাস্ট ইগনোর করা উচিত এই যে বলছে তাকে, ঠিক আছে? কাজেই আমি তো আমার ভিউয়ার্সদের বলবো, যে বলে বলুক, যে যা খুশি লাইভে করছে সেটাও করছে সে ইনকাম করার জন্য, তাই না? আমি লাইভ খুলে বসছি, আমি মনিটাইজেশন অন করে বসছি, তো আমি তো ওখান থেকে ইনকামই করছি। আমি তো এমন নয় আমি চ্যারিটি করছি যে আমি কারোর সাহায্য করছি, কারোর জন্য করছি, তার জন্য আমার মনিটাইজেশন অফ রয়েছে, তা তো না। আমি যাই বলবো, যাই করবো, আমার পাওয়ার দেখাবো এবং লোককে ভরসা দেবো, দিয়ে আমি টাকা রোজগার করবো। যারা ভরসা পাচ্ছ তারা ভরসা পাও, আমরা ওটা দেখি না, মানে দেখার কথা ভাবিও না। যে যার ফিল্ডে কাজ করে ভাই, তো আমার ফিল্ড তার ফিল্ড আলাদা, সেখানে আমি মাথাও গলাই না এবং সেটা নিয়ে আমি ইন্টারেস্টেডও নই। তো এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার কিছু দেখলে নিশ্চয়ই বলবো। তো এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।